হ্যালো বন্ধুরা, স্বাগত জানাই MAAHS স্টাডি চ্যানেলে। অষ্টম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025-এর বাংলা বিষয়ের প্রশ্নপত্র ও তার অ্যান্সার নিয়ে আজকে আলোচনা করব। আজকের ভিডিওটি যদি তোমরা সম্পূর্ণ দেখো তাহলে আসন্ন পরীক্ষায় সাফল্য নিশ্চিত। আজকের প্রশ্নপত্র থেকে তোমরা তোমাদের স্কুলের প্রশ্নপত্রে হুবহু কমন পাবে, 100% কমন পাবে। তোমাদের বাংলা বিষয়ের পূর্ণমান 30 নম্বর রয়েছে, তোমরা 30-এ কিন্তু 30 পেয়ে যাবে যদি আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখো। ক্লাস 8-এর বাংলা বিষয়ের সম্পূর্ণ একদম সাজেশন, প্রশ্নপত্র, অ্যান্সার সহ আলোচনা করা হবে। ভিডিওটি সম্পূর্ণ দেখো। চলো সবার আগে তোমাদের ক্লাস 8-এর বাংলা বিষয়ের প্রথম সামেটিভ এক্সামের জন্য কি কি পড়তে হবে, সিলেবাস কি কি রয়েছে আগে সেটি দেখে নিই। স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ অষ্টম শ্রেণীর বাংলা বিষয়ের সিলেবাস। তোমাদের যেগুলি পড়তে হচ্ছে সেটি হলো 1 নম্বরে দেখো বোঝাপড়া রয়েছে, অদ্ভুত আতিথেয়তা রয়েছে, প্রাণ ভরিয়ে রয়েছে, চন্দ্রগুপ্ত রয়েছে, বনভোজনের ব্যাপার, সবুজ জামা, চিঠি, পরবাসী, প্রচলিত, একটি চড়ুই পাখি। এছাড়াও দেখো ব্যাকরণ থেকে রয়েছে দল, ধ্বনি পরিবর্তন, প্রবাদবচন। এছাড়াও সিলেবাসের অন্তর্ভুক্ত সাহিত্যের ব্যাকরণ এবং সহায়ক পাঠ, যেটি তোমাদের পথের পাঁচালী রয়েছে প্রথম থেকে অষ্টম পরিচ্ছেদ পর্যন্ত কিন্তু রয়েছে। তো এই হলো ক্লাস 8-এর বাংলা বিষয়ের সিলেবাস। এখান থেকেই তোমাদের আসন্ন পরীক্ষায় প্রশ্নপত্র হতে চলেছে। তোমাদের সব মিলিয়ে পরীক্ষার প্রশ্ন দেখো কত নম্বরের হবে। পূর্ণমান 30, অর্থাৎ 30 নম্বরের পরীক্ষা হবে। তোমরা সময় পাবে মাত্র 1 ঘন্টা। 1 ঘন্টার ভেতরেই তোমাদের প্রশ্নপত্র অ্যান্সার শিট কমপ্লিট করে পরীক্ষার হলে প্রশ্নপত্রের অ্যান্সার শিট জমা করতে হবে। তো প্রথমে দেখো তোমাদের বাংলা বিষয়ের প্রশ্নপত্র ক্লাস 8-এর আলোচনা করছি। ক বিভাগে তোমাদের থাকবে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। তোমাদের যে কোনো 8খানা করতে হবে। 1 নম্বর করে রয়েছে মাল্টিপল চয়েস কোশ্চেন, অর্থাৎ সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1 × 8 = 8 নম্বর এখানে রয়েছে। তো ফার্স্টেই যে প্রশ্নটি রয়েছে তোমরা লক্ষ্য করো। দেখো বলেছে তিনি বিক্ষোভের শিবির সন্নিবেশস্থাপনের উপস্থিত হইলেন। বিক্ষোভ শিবির প্রবেশ কবলে কি হয়? অতিথিয়তা লাভের সম্ভাবনা থাকে, আক্রান্ত হবার সম্ভাবনা থাকে, নেত শিবিরে প্রত্যাবর্তনের ঠিক পথ জানার সম্ভাবনা থাকে, নিজ দলের সৈন্যদের সঙ্গে দেখা হওয়ার সম্ভাবনা থাকে। তো তিনি বিক্ষোভের শিবিরে সন্নিবেশ স্থাপনে উপস্থিত হইলেন। তো সেখানে উপস্থিত হলে কি হয়? তো সঠিক অ্যান্সারতে হবে আক্রান্ত হবার সম্ভাবনা থাকে। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্নতে দেখে নিই কি বলেছে। দেখো আতিথেয়তা বিষয়ে জগতে আরব, মরু, ভারতীয়, চীনারা অতুলনীয়। তো আতিথেয়তা বিষয়ে কোন দেশ অতুলনীয়? তো সঠিক অ্যান্সারতে হবে গল্প অনুসারে আরবেরা। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্নতে আমরা দেখে নিই কি বলেছে। দেখো চন্দ্রগুপ্তকে নির্বাচিত করেছে ধনানন্দ, মহাপনন্দ, মহানন্দ, আনন্দ। তো সঠিক অ্যান্সারটা হবে ধনানন্দ। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্নতে দেখে নাও কি বলেছে। দেখো খিচুড়ি লিস্ট থেকে বাদ যায়, মানে খিচুড়ি লিস্ট থেকে বাদ গেল কার নাম? টেনিদার নাম, ক্যাবলার নাম, প্যালার নাম, না শ্যামার নাম? তো সঠিক অ্যান্সারটা হবে প্যালার নাম। ঠিক আছে, প্যালার নাম খিচুড়ি লিস্ট থেকে বাদ গেল। পরবর্তী প্রশ্নতে দেখে নাও কি বলেছে। দেখো চিঠি গল্পে প্রথম চিঠিটি লেখা হয়েছিল গুরুদাস বসাক, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রাজা নারায়ণ বসু, রবীন্দ্রনাথ ঠাকুরকে। তো চিঠি গল্পে প্রথম চিঠিতে লেখা হয়েছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্নতে দেখে নাও কি বলেছে। নদীর কিনারে চুপি চুপি জল খায় শিয়াল, হরিণ, বাঘ, হাতি। তো সঠিক অ্যান্সারটি হবে অবশ্যই হরিণ। ঠিক আছে, তার পরবর্তী প্রশ্নতে দেখো কি বলেছে। ঝঞ্ঝা কেটে জীবনে দুঃখ, কষ্ট, সুখ, হাসি আসে। তো ঝঞ্ঝা কেটে জীবনে কি আসে? সুখ আসে। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্নতে দেখে নাও কি বলেছে। এক পায়ে দাঁড়িয়ে থাকা, তো দৌড়ানো, বসে থাকা, খেলা, না খাওয়া? তো এক পায়ে দাঁড়িয়ে থাকা কি? এক প্রকারের খেলা। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্নতে দেখে নাও কি বলেছে। এ পাড়ায় ও পাড়ায় পালদের বসদের, মানে এ পাড়ায় ও পাড়ায় পালদের বাড়ি কি রয়েছে? কোথায় রয়েছে? বোসদের বাড়ি রয়েছে, না রায়দের রয়েছে, না ঘোষদের রয়েছে, না হালদারদের রয়েছে? তো এ পাড়ায় ও পাড়ায় রয়েছে বোসদের বাড়ি। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্নতে দেখে নাও কি বলেছে। এখানে একটা রফলা যুক্ত হবে। ঠিক আছে, রফলা, এখানেও রফলা যুক্ত হবে, এখানে স্কয়ার রফলা যুক্ত হবে। ঠিক আছে, স্ক্রু, স্ক্রু, এই শব্দ যে দুখানা তোমরা দেখতে পাচ্ছ, এখানে যে নিয়ম ধ্বনি পরিবর্তন হতেছে তা হলো আদি স্বরাগম, অন্ত ব্যঞ্জনাগম, আদি ও অন্ত ব্যঞ্জনাগম, না আদি ও অন্ত স্বরাগম? তো সঠিক অ্যান্সারটি হবে আদি স্বরাগম। ঠিক আছে, চলো এবার 11 নম্বর প্রশ্নটি দেখে নাও কি বলেছে। ব্যাকরণের দল শব্দটির অর্থ হলো, ব্যাকরণের দল শব্দটির অর্থ কি? অক্ষর, পাপড়ি, জনতা, বগরি সমষ্টি, বর্গ সমষ্টি। তো সঠিক অ্যান্সার হবে অক্ষর। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্নটি দেখে নাও কি বলেছে। দেখো দলের শ্রেণীবিভাগগুলি 2টি, 3টি, 4টি, 5টি। তো দলের শ্রেণীবিভাগ কয়টি? 2টি। ঠিক আছে, তো এই গেল তোমাদের মাল্টিপল চয়েস প্রশ্নপত্র শেষ হয়ে গেল। চলো এবার খ দাগের তোমরা দেখে নাও কি বলেছে।
সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, যে কোনো 14খানা করতে হবে, 14টি রয়েছে, 1 নম্বর করে রয়েছে 1 গুণা 14 সমান সমান 14 নম্বর কিন্তু এখানে তোমাদের রয়েছে, ঠিক আছে, 14 নম্বর কিন্তু রয়েছে। চলো প্রথমে প্রশ্নটা তোমরা দেখে নাও কি বলেছে। বলেছে দেখো, আরব সেনাপতির পিতাকে হত্যার আদেশ কে দিয়েছিল? তো সঠিক অ্যান্সারটা হবে মুর সেনাপতি, ঠিক আছে। চলো পরবর্তী প্রশ্নটি দেখে নাও কি বলেছে। সেলুকস কে? তো সেলিকস হলো একজন গ্রিক সেনাপতি। পরবর্তী প্রশ্নটি দেখে নাও কি বলেছে দেখো, বৃদ্ধ আগা সাহেব খুব ভোরে উঠে কি করছিলেন? বৃদ্ধ আগা সাহেব খুব ভোরে উঠে কি করছিলেন? সঠিক অ্যান্সারটি দেখো, বৃদ্ধ আগার সাহেব খুব ভোরে উঠে বসে তসবিহ বা মালা জপ করছিলেন। পরবর্তী প্রশ্নটি দেখো বলেছে, মনেরে আজ কহ যে, মনকে কি বলতে হবে? অ্যান্সারটি দেখো কি হবে, মনকে বলতে হবে ভালো মন্দ যাই আসুক সত্যিই লও সহজে। পরবর্তী প্রশ্নটি দেখো কি হবে, রাত্রের নির্জন ঘরে কারা বসে থাকে? তো এর অ্যান্সারটি হবে, রাত্রের নির্জন ঘরে কবি এবং চড়ুই পাখি একাকী বসে থাকে, ঠিক আছে। প্রত্যেকটা প্রশ্নই কিন্তু গুরুত্বপূর্ণ তোমাদের আসন্ন পরীক্ষার জন্য। পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে, আমি স্কুলে যাব বাক্যটিতে মোট কটি দল আছে? তো আমি স্কুলে যাব বাক্যটিতে সব মিলে 6খানা দল রয়েছে। একটা হচ্ছে আ, মি, স্কুলে যাব, সব মিলে 6খানা কিন্তু দল রয়েছে। পরবর্তী প্রশ্নে দেখো কি বলেছে, ব্যাকরণ শব্দটির শেষ দলটি রুদ্ধদল না মুক্ত দল তা লেখো। তো রন শেষ যেটি দল রয়েছে রন, তো সেটি হলো রুদ্ধ দল, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখো বলেছে, সরলভ কত প্রকার ও কি কি? তো দেখো সঠিক অ্যান্সারটি হবে, সরলভ 3 প্রকার, আদি সরলভ, মধ্য সরলভ আর অন্ত সরলভ, ঠিক আছে। চলো পরবর্তী প্রশ্নটি দেখে নাও কি বলেছে, বিভক্তি কাকে বলে? তো সঠিক অ্যান্সারটি হবে, যে ধ্বনি বা ধ্বনিগুচ্ছ শব্দ বা ধাতুর সঙ্গে যুক্ত হয়ে পদ গঠন করে তাকে বিভক্তি বলে, ঠিক আছে। তার পরবর্তী প্রশ্নটি দেখো কি বলেছে, ক্রিয়া কিভাবে তৈরি হয়? অ্যান্সারটি দেখো কি হবে, ধাতুর সঙ্গে ক্রিয়া বিভক্তি যুক্ত হয়ে তৈরি হয় ক্রিয়া, ঠিক আছে। পরবর্তী প্রশ্নটি দেখো কি হবে, রুদ্ধ দল কাকে বলে? তো এই প্রশ্নের অ্যান্সারটি হবে, দলের শেষে ব্যঞ্জনধ্বনি থাকলে তাকে রুদ্ধ দল বলে, ঠিক আছে। তার পরবর্তী প্রশ্ন দেখে নাও, তোমাদের পথের পাঁচালী থেকে রয়েছে সহায়ক গ্রন্থ, অপু দিদিকে কি দিতে পারেনি? তো অপু দিদিকে দিতে পারেনি লঙ্কা, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখে নাও, দুর্গার হাতে কি ছিল? তো দুর্গার হাতে ছিল নারকেলের মালা, ঠিক আছে। পরবর্তী প্রশ্নটি দেখে নাও, পাতালের বোনের নাম কি? পাতালের বোনের নাম হলো রাজি, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখে নাও, তারা কিসের উপর শুয়েছিল? তারা একটি তক্তপোষের ওপর শুয়েছিল। পরবর্তী প্রশ্নটি দেখে নাও কি বলেছে, দুর্গা কোথায় ব্রত করেছিল? তো দুর্গা ভিতরের উঠানের পেঁপে তলার ব্রত করেছিল, ঠিক আছে, অ্যান্সারটি তোমরা দেখতেই পাচ্ছ। এরপরে তোমরা দেখো গ নম্বর দাগে চলে আসছো, এখানে রয়েছে ব্যাখ্যামূলক প্রশ্নপত্র, অর্থাৎ একটি বড় প্রশ্ন, 2 নম্বর মানের প্রশ্ন। নিচের প্রশ্নগুলির উত্তর দাও, তোমাদের যে কোনো 4খানা করতে হবে, 4 গুণা 2 গুণা 4 সমান 8 নম্বর কিন্তু এখানে রয়েছে। প্রথমে দাগের প্রশ্ন দেখো কি বলেছে, তাহার অনুসরণ করিতেছিল, কে কাকে অনুসরণ করছিল, তার অনুসরণের কারণ কি? অনুসরণ করার কারণ কি? তাহার অনুসরণ করছিল। তাহলে প্রশ্নের অ্যান্সারটি দেখানো কি হবে, এখানে বলেছে দেখো, অদ্ভুত আতিথেয়তা গল্পাংশের আরব সেনাপতি মুর সেনাপতিকে অনুসরণ করছিলেন। আরব সেনাপতি জানতে পেরেছিলেন যে মুর সেনাপতি তার পিতৃত্ব হত্যা, ঠিক আছে, মানে হত্যা করেছিল, এই হত্যার আদেশ দিয়েছিল, এই পিতৃত্বকে সংহার করার জন্যই তিনি তার অনুসরণ করেছিলেন। অ্যান্সারটি তোমাদের সুন্দরভাবে 2 নম্বর জন্য লিখতে হবে। পরবর্তী প্রশ্নটি দেখে নাও, বলেছে ট্রেন থেকে নেমে হাঁটতে গিয়ে তাদের কি কি বিপদ হয়েছিল? তো ট্রেন থেকে নেমে হাঁটতে গিয়ে তাদের কি কি বিপদ হয়েছিল? প্রশ্নের অ্যান্সারটি দেখে নাও কি হবে, ট্রেন থেকে নেমে প্রায় মাইলখানেক হাঁটার পর ক্যাবলার মামার বাড়ির বাগান, যেখানে বনভোজনের আয়োজন হয়েছিল, কাঁচা রাস্তা, এঁটেল মাটি, তার উপর কাল রাত্রে এক পশলা বৃষ্টি হওয়ার কারণে রাস্তা ভীষণ পিছল, একটু এগিয়ে যেতেই হাবুর রায় আছাড় খায়, সারা গায়ে কাদা মেখে হাবুর উঠে দাঁড়ায়, হাতের ডিমের পুটলিটা তখন কুকুরে একটুটুকু হয়ে গেছে, ঠিক আছে, হলদে রসে গড়াচ্ছে তা থেকে, আর একটু এগিয়েই কাদায় পিছলে পড়ে পেল, কাদা থেকে যখন উঠে দাঁড়ায় তখন পেলোর মাথায় মুখ বেয়ে আচারের তেল গড়াচ্ছে, পরে টেনিদার হাতে ধরা রসগোল্লার হাঁড়ি 7 হাত দূরে ছিটকে যায়, ধপধপে সাদা রসগোল্লাগুলো পাশের কাদা পড়া থানায় গিয়ে পড়ে,
ঠিক আছে, একেবারে লেবুর আচার হয়ে যায়। ঠিক আছে, তো এই বিপদের মধ্যে তারা ট্রেন থেকে নেমে পড়েছিল। ঠিক আছে, অ্যান্সারটি কিন্তু সুন্দরভাবে বলা হলো। পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে, নদীর সাথে সোনালী স্রোতের সম্পর্ক কোথায়, মানে সম্পর্ক কিরকম ছিল। দেখো বলেছে অ্যান্সারটি কি হবে একদম, নদীর জলে সূর্যরশ্মি পড়ে চিকচিক করে ঢেউয়ের মাথাগুলো, সেটা কাবর কল্পনায় যেন সোনার মতো ঝকঝকে, রোদের প্রভাব সোনালী রং ধারণ করে। অন্যদিকে নদী আপন বেগে বয়ে চলে এবং নদীর স্রোতের যে তথাকথিত কুলকুল শব্দ তা কবি চেতনার কাছে তিন তার বিশিষ্ট সেতারের শব্দ তরঙ্গের সঙ্গে তুলনীয়। ঠিক আছে, অ্যান্সারটি কিন্তু কমপ্লিট করে গেল। তারপরে দেখো কি বলেছে, মরণ এলে হঠাৎ দেখি মরার চেয়ে বাঁচাই হলো, ব্যাখ্যা করো। প্রশ্নের অ্যান্সারটি দেখো, প্রাপ্ত উদ্ধৃতি নেওয়া হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের বোঝাপড়া নামক কবিতা থেকে নেওয়া হয়েছে। ঠিক আছে, আরও অ্যান্সারটি দেখে না কি বলেছে, বেঁচে থাকতে আমরা সুখ বুঝতে পারি না, বেঁচে থাকতে আমরা বাঁচার সুখ বুঝতে চাই না, আমরা এমনই অবুঝ, কিন্তু যখনই বিপদে পতিত হই তখনই, অর্থাৎ জীবনে খুবই সংকটজনক অবস্থায় পতিত হই, তখনই আমরা তার থেকে বেরিয়ে আসার জন্য ছটফট করতে থাকি। তখন আমাদের বেঁচে থাকার জন্য কাকুলতা বেড়ে যায় বহুগুণ, অথচ তার আগে এমন বহু ক্ষেত্রে হয় যে আমরা সমবোঝা বা বোঝাপড়া না করে চলার চেষ্টা করি এবং শেষে আঘাতে আঘাতে ক্ষতবিক্ষতও হই। তখন মনে হয় মরণ এলেই বাঁচি, অথচ সত্যি মরণের সামনে যখন উপস্থিত হয় তখন বাঁচার জন্য মন প্রাণ ব্যাকুল হয়ে ওঠে। তো অ্যান্সারটি ভালোভাবে কিন্তু তোমাদের কমপ্লিট করে দেওয়া হলো। পরবর্তী প্রশ্নটা দেখে নাও। দেখো বলেছে, হয়তো ভাবে চড়ুই পাখি কিভাবে বলে কবি মনে করেছেন। তো চড়ুই পাখি হয়তো ভাবে, চড়ুই পাখি কী ভাবে বলে কবি মনে করেছেন, অ্যান্সারটি দেখো সুন্দরভাবে এখানে করে দেওয়া হয়েছে। কবি তারাপদ রায় রচিত একটি চড়ুই পাখি কবিতায় অনুযায়ী একজন নির্জন কক্ষে কবির বাস। পাখিটি মনে করে বিধাতার কৃপায় কবির অনুপস্থিতিতে এই কক্ষের সব কিছুই তার হয়ে যাবে, যেমন টেবিল রাখা, ফুলদানি, বই খাতা আর যাবতীয় সামগ্রী। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্নটা দেখে নাও। 6 নম্বর প্রশ্ন, তা তো সবুজ জামা পরলে, মানে তোতার সবুজ জামা পরলে কি কি ঘটনা ঘটবে। ঠিক আছে, অ্যান্সারটি দেখো ভালো করে, এখানে টাইপিং মিস্টেক একটু হয়েছে, তোতা সবুজ জামা হবে এখানে। তোতায় সবুজ জামা পরলে গাছের ডালে যেমন বর্ণময় প্রজাপতি এসে বসে, তেমন তার গায়েও প্রজাপতিরা আনন্দের সঙ্গে এসে বসবে। প্রজাপতিরা যেমন সবুজ জামা পরা গাছেদের পছন্দ করে, তেমন তোতাও গাছেদের মতো সবুজ জামা পরলে প্রজাপতি বসার আনন্দ পাবে। ঠিক আছে, তো এই হলো তোমাদের অষ্টম শ্রেণীর একদম প্রশ্নের অ্যান্সার সহ কিন্তু আজকে আলোচনা করে দিলাম। প্রত্যেকটি প্রশ্নই কিন্তু তোমাদের আসন্ন পরীক্ষার জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা প্রশ্ন তোমরা তৈরি করে যাবে, আশা করা যায় এখান থেকে তোমরা কিন্তু কমন পেয়ে যাবে। তো তোমাদের এই রিলেটেড মনে কোনো রকমের প্রশ্ন থেকে থাকলে তাহলে সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট করে জানাবে। এই নিয়ে বিষয়ভিত্তিক ভিডিও অবশ্যই আমরা চ্যানেলে প্রোভাইড করবো। আর অবশ্যই তোমাদেরকে বলবো, অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করো, বা সাথে নোটিফিকেশন দিয়ে কল করো। ভবিষ্যতেও কিন্তু তোমরা এই চ্যানেলের মাধ্যমে এডুকেশন রিলেটেড ভিডিও, সাজেশন, নোটস সমস্ত কিছু কিন্তু পেয়ে যাবে। ধন্যবাদ।